أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রাউজানে কাদেরিয়া তৈয়বিয়া তাহফিজুল কোরআন একাডেমির ছাত্রদের সমাপনী ও দোয়া অনুষ্ঠান। বিস্তারিত দেখুন নিউজ রাঙ্গুনিয়ার সংবাদ প্রতিবেদনে। চট্টগ্রামের রাউজান পাহাড়তলিতে অবস্থিত দ্বীনি শিক্ষার বাতিঘর কাদেরিয়া তৈয়বিয়া তাহফিজুল কোরআন একাডেমিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-25 অডিশনে সেরা 10 জনের মধ্যে একাডেমির 4 জন সাফল্য অর্জন করায় প্রাণঢালা অভিনন্দন। একই সাথে ছাত্রদের হেফজুল কোরআন সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার 13 নভেম্বর দুপুর 2টায় মাদ্রাসা হলে মাদ্রাসার পরিচালক মাওলানা আবু বকর নঈমীর সভাপতিত্বে ও পরিচালক হাফেজ মাওলানা শাকিল হোসেন কাদেরী ও পরিচালক মাওলানা জমির উদ্দিন রেজবির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া নঈমিয়াবাদ দরবার শরীফের সাজ্জাদানশীল হাফেজ কারি মাওলানা নঈমুদ্দিন নঈমী আল মাইজবান্ডারি। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার উপদেষ্টা সেকান্দার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন আহমদিয়া হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ জুবায়ের হোসেন আল কাদেরী, এনসিসি ব্যাংক রাউজান পাহাড়তলী শাখার ম্যানেজার সৈয়দ মোহাম্মদ হাসান, মোহাম্মদ জুনাইদুল আলম চৌধুরী, হাফেজ মাওলানা আজিজুল হক আল কাদেরী, আব্দুল করিম চৌধুরী, মাওলানা ইউনুস তৈয়বী, ব্যবসায়ী সৈয়দ রাসেল, মাওলানা হাফেজ রবিউল হোসাইন, হাফেজ মাসুদ, হাফেজ মোহাম্মদ তারেক হোসাইন, হাফেজ মোহাম্মদ জমির উদ্দিন, হাফেজ মোহাম্মদ মুবাশির, কাজী আব্দুল মাবুদ মাসুদ সহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত 4 শিক্ষার্থী কোরআন তেলাওয়াত করেন। পরে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও হিফজুল কোরআন সম্পন্ন করা শিক্ষার্থীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন অতিথিরা। অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদেরকে নতুন হিফজ সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। ওবায়দা খান সামিয়া, নিউজ রাঙ্গুনিয়া। জায়গায় মানুষের মুখোমুখি কিছু ফিরকায়ে বাতিলের লোকেরা বলেছেন সুন্নিরা কোরআন শরীফ পড়তে পারে না, এই আজেবাজে কথা বলে মানুষকে দুঃখ দেওয়ার প্রচেষ্টা করেছেন। আসলে এগুলো সব মিথ্যা। ইতিহাস দেখা যায়, কিতাবে দেখা যায়, যুগ যুগ ধরে সহিহুল আকীদা, সহিহ কোরআন শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা ব্যক্তি আছে তারাও শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারত। সবাই সুবহানাল্লাহ।